যারা আগে টাকার জন্য চিকিৎসা না পেয়ে মারা গেছে তাদের স্মরণে আজকের এই ভিডিওটি। কে জানি বলেছিল বাংলাদেশে উন্নত সেবা নেই, সেবা আছে তবে সাধারণের জন্য না। আসুন একটা অ্যানালাইসিস করি। তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান 2 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম, রিং সব সেরে ফেলেন ডাক্তার। একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই। হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না। আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন, কিন্তু যারা তামিম না, যারা শুধুই নাগরিক, তাদের বুক ব্যথা মানেই বুকের ওপরে ভর্তি ফর্ম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতিকার ওয়ার্ড আর হয়তো একটা শোকবার্তা। এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান ব্যক্তি। একই রিং, একই ডাক্তার, একই অপারেশন, তবু কারো জন্য 25,000 আর কারো জন্য 2 লাখ। এটা কি সেবা? না ভাই, এটা সেবা না। এটা স্টেন্ট নামের একটি চুক্তিভিত্তিক ডাকাতি। বাংলাদেশে চিকিৎসা নেই এই মিথ্যা বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে, সততা নেই। ডাক্তার আছে, দায়িত্ব নেই। হাসপাতাল আছে, মানবতা নেই। এখানে ওডি মানে অপারেশন থিয়েটার না, এটা একটা অফিস টেবিল, যেখানে প্রতিটি রোগী এক একটা টাকার ইউনিট। বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে ওই সিস্টেমের বুকে, হৃৎপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেই দিন চিকিৎসা হবে, আবার সেবা, ব্যবসা নয়। বাংলাদেশে চিকিৎসা আছে, তবে সেটা নিছক ধনীদের। টাকা নাই, সেবা নাই। ধন্যবাদ বাংলাদেশ চিকিৎসা সেবাকে।